হ্যালো ভিউয়ার্স, তো আজকের ভিডিওতে আমরা জেনে নিব যে কলেজ থেকে যে প্রজেক্টগুলোকে দেওয়া হয় সেগুলোকে কীভাবে খুব সহজ উপায়ে মোবাইল থেকেই তৈরি করে নেওয়া যায়। তার কারণ হচ্ছে প্রজেক্টগুলোতে একটা প্র্যাকটিক্যাল মার্ক পাওয়া যায়, তার জন্য আমাদেরকে বেশি সময় অপচয় করার দরকার নেই, যেই সময়টা আমরা আলাদা কাজে ব্যবহার করতে পারি। তার জন্য আজকের দিনে নানা রকম এআই টুল এসছে, যেরকম চ্যাট জিপিটি, যেখান থেকে খুব সহজ উপায়ে আমরা কলেজ প্রজেক্টগুলোকে মোবাইল থেকে তৈরি করে নেব। তার জন্য কোনো ল্যাপটপ বা আর কোনো পিসি গ্যাজেটের দরকার পড়বে না। তো সেটা আজকে আমি মোবাইল ফোনের মাধ্যমে দেখিয়ে দিব কীভাবে খুব সহজভাবে তৈরি করা যাবে কলেজ প্রজেক্টগুলোকে। সাধারণত কলেজ প্রজেক্টের যে কোশ্চেনগুলো দেওয়া থাকে সেগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেওয়া থাকে। তার জন্য আমি প্রথমে হোয়াটসঅ্যাপে গিয়ে যে প্রজেক্টের কোশ্চেনগুলো থাকে সেগুলোকে প্রত্যেকটাকে সিঙ্গেল কপি করা যাবে না। তার জন্য প্রথমে পুরোটাকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নিয়ে এখানে থ্রি ডটে গেলে পুরো কোশ্চেনটা কপি হয়ে যাবে। দেন ব্যাক চলে আসবো। ব্যাকে এসে কিপ নোটে যাব। সেখানে গিয়ে এই প্লাসে ক্লিক করলেই টেক্সটে যেতে হবে। টেক্সটে গেলে এখানে পেজটা পেয়ে যাবো, যেখানে আমার ক্লিপবোর্ডে চলে এসছে প্রজেক্টের কোশ্চেনগুলো। সেটাকে পেস্ট করে দিলে কোশ্চেনগুলো চলে আসবে। সো দেন আমি এখান থেকে যদি ফার্স্ট কোশ্চেনটা কপি করি, দেন এখান থেকে কপি করে নিলাম ফার্স্ট কোশ্চেনটা, কপিতে ক্লিক করে নিলাম, দেন ব্যাক চলে আসবো। দেন আমি যাব ক্রোমে। ক্রোমে গিয়ে এখানে যেরকম চ্যাট জিপিটিটা প্রথম থেকেই আমি করে রেখেছি তাই বার করা আছে। এখানে আপনি এখানে সার্চ করলেও পেয়ে যাবেন চ্যাট জিপিটিতে ক্লিক করে দিলাম। দেন এখানে আমি আমার কোশ্চেনটা লিখে দিলাম। দেন এখানে লিখব প্লিজ রাইট বিহাফ অফ মি in 2000 word for my college project and give sub point. দেন এখানে অ্যারোতে ক্লিক করলেই চলে আসবে অ্যান্সার। টাইটেল ইন্ট্রোডাকশন, চ্যাট জিপিটি নিজে থেকে বার করে নেবে সব। হয়ে গেল এটা পুরোটা। এখানে কনক্লুশন দিয়ে দিয়েছে। তো আমি যদি পুরো অ্যান্সারটা চ্যাট জিপিটি থেকে লিখি তাহলে সেটা টিচারদের বুঝে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটা কোনো এআই টুল ইউজ করা হয়েছে চ্যাট জিপিটি খুব সহজে বুঝে যাবে। তার জন্য আমরা এখান থেকে হালকা কাজ করতে হবে। তার জন্য একটা নতুন এআই টুল আছে, যেটা হচ্ছে quillbot.com। আমি এখানে গিয়ে সার্চ করবো QUIL কুইলবট, যে আমার নাম আছে quillbot.com-এ সার্চ করলে এখানে quillbot.com-এ যাবো। quillbot.com-এ গিয়ে এখানে পার প্যারাসে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই দেখতে পাবেন যে এখান থেকে আমি চলে যাবো চ্যাট জিপিটিতে। এখানে দেখতে পাচ্ছেন যে এই এখান থেকে কপি করতে খুব প্রবলেম সৃষ্টি হবে। তার জন্য এটাকে আমরা ডেস্কটপ মোডে নিয়ে নেবো। সেম ল্যাপটপের মধ্যে হয়ে যাবে, তাহলে পুরোটা বড় স্ক্রিনে চলে আসবে। চলে এসছে এখান থেকে। যে টাইটেল লিটারেসি প্রিপারেশন অ্যাজ এ পলিটিক্যাল টুল অন মহাশ্বেতা দেবী দ্রৌপদী, যে ইন্ট্রোডাকশনে গিয়ে এখান থেকে আমরা কপি করে নেব। কম করে কপি করতে হবে, তার কারণ quillbot.com 125টা সেন্টেন্স দিয়ে ফ্রি। তার বেশি যদি আমরা সেন্টেন্সের সহজ ভাষায় জেনারেট করতে চাই তাহলে আমাদেরকে সাবস্ক্রিপশন নিতে হবে। তার জন্য আমরা কম করে করব। এখানে ক্লিক করে দিলেই
তারপরে এই যে সিনোনিম, এখানে কীরকম স্ট্যান্ডার্ডের আপনি নেবেন এখান পর্যন্ত আপনি সেট করতে পারবেন। এর বেশি গেলেই আপনাদেরকে সাবস্ক্রিপশন নিতে হবে, তার জন্য আমাদের কমেই ঠিক আছে এত, নাহলে টিচাররাও বুঝে যাবে যে বেশি গ্রামাটিক্যাল আছে। এখানে পার হাফসে ক্লিক করলেই ইজি ভাষায় চলে আসবে, যেটা দেখে মনে হবে যে এটা কোনো মানুষের তৈরি করা, মানে এআই জেনারেট লাগবে না। অ্যান্ড এখান থেকে এই বক্সে ক্লিক করলে এটা আবার কপি হয়ে যাবে। এখান থেকে কপি করে নিলাম, কপি করে এবার আমরা চলে আসবো আবার কিপ নোটে। এখান থেকে এসে আমরা আবার ব্যাকে এসে একটা নতুন পেজ নেবো, নতুন পেজ নিয়ে টেক্সটে গেলাম, আবার এখান থেকে যে কপিটা করেছিলাম এটা করে দিলাম। তারপরে আবার এখানে একটু গ্যাপ নিয়ে নিলাম, দিয়ে আবার চলে আসবো আমরা এখানে এসে আবার চলে যাব ইন্ট্রোডাকশান, আমরা আগেই করে নিয়েছিলাম সহজ ভাষায়। তারপরে আবার এখান থেকে হচ্ছে যেটা সাব পয়েন্ট, পয়েন্টটাকে কপি করবো। এটার আবার কোনো কুইল বোর্ডে গিয়ে সহজ ভাষায় করার দরকার নেই, কারণ সাব পয়েন্ট একই রকমই করে করবে, আর সেটা বুঝতে পারবো না টিচাররা। এটাকে এখানে লিখে দিলাম, আবার কিছুটা গ্যাপ নিয়ে নেবো যাতে বোঝা যায় যে হ্যাঁ এটা তৈরি করা হয়েছে। দেন আবার চলে যাবো এখানে, এটাকে কপি করে নেবো সামারি থেকে কপি করে এই পর্যন্ত কপি করে নেবো। এটাকে আবার নিয়ে যাবো কোয়েল বটে নিয়ে আগেরটাকে ডিলিট করে দেবো। দেন আবার পেস্ট করে দিলাম। দেন এই যে 68 ওয়াট হয়েছে, 125 ওয়াট পর্যন্ত ক্যাপাসিটি থাকবে, তার বেশি দিলেই সাবস্ক্রিপশন নিতে হবে। দেন আবার প্রিপেয়ারতে ক্লিক করলেই আবার নতুন ওয়াট তৈরি করে দেবে। তৈরি করতে হালকা নেটওয়ার্কের জন্য টাইমও নিতে পারে। দেন আমার যদি কোনো ওয়ার্ড যদি পছন্দ না হয়, যেটা আমাকে কঠিন মনে হচ্ছে, সেটাকে আমরা আবার সেখানে চেঞ্জও করতে পারি। যেরকম এখানে সিস্টেমেটিক আছে, আমরা সিস্টেমেটিকে ক্লিক করলে নতুন ওয়ার্ড দিয়ে দেয়। সিস্টেমেটিকের হচ্ছে না, এরকম রিপ্রেজেন্টে ক্লিক করলাম, ধরেন রিপ্রেজেন্টে ক্লিক করলে এখানে দেখেন চলে আসছে সিম্বলাইজ এক্সপ্রেস। আমি যেরকম রিপ্রেজেন্টকে এক্সপ্রেস করে দিলাম, তো এটা এক্সপ্রেসে চেঞ্জ হয়ে গেলো। এভাবে আমি প্রত্যেকটা ওয়ার্ডকে চেঞ্জও করতে পারি নিজের পছন্দ মতো। যেরকম পাতে ক্লিক করলাম, পাতে ক্লিক করলে চলে আসছে কোর্স, জার্নি, পাথ অ্যান্ড জার্নি বোথ আর লাইক সেম, এভাবে দিয়ে দিবে। দেন এটাকে আবার আমি কপি করে নিয়ে আবার চলে আসলাম কিপ নোটে। এখানে আমি গ্যাপ নিয়ে নিলাম, এখানে আবার ওটাকে লিখে দিলাম, হয়ে গেল। আবার সেমভাবেই সেম পদ্ধতিতে আবার করতে হবে। এখানে আবার চলে গেলাম আমি চ্যাট জিপিটিতে, এখানে গিয়ে আবার আমি 2 নম্বর পয়েন্টে চলে আসলাম, কপি করে নিলাম। কপি করে নিয়ে আবার এখানে একটা গ্যাপ নিব পয়েন্টের জন্য, স্পেসে ক্লিক করে গ্যাপ নিয়ে নিলাম। এখানে আমি আবার মেন পয়েন্টটা লিখে দিলাম আমার, এটা সাব পয়েন্ট। এখানে আবার গ্যাপ নিলাম, এখানে আবার আমি এটা আসলাম, দিয়েছে পুরা পয়েন্টটাকে কপি করে নিলাম। এটা মেবি 125 ওয়ার্ডের কমই হবে। দেন এটাকে আবার আমি গেলাম, চলে গেলাম কুইল বটে। এখান থেকে আবার আমি এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে এখানে আবার আমি পেস্টে ক্লিক করলে আবার চলে আসবে সেম। দেন আবার প্রিপেয়ারসে ক্লিক করলাম, সাইন ইন করতে বলতে আমি করবো না, ক্রস করে দিলাম। দেন ক্রস করে দিলেই এখানে আবার সেন্টেন্স তৈরি করে দিচ্ছে সহজ ভাষায়। তার জন্য আমি যে কোনো একটা ওয়ার্ড চেঞ্জ করলেই রিফিউজে ক্লিক করলাম, তো রিফিউজ চেঞ্জ হয়ে যাবে। যেরকম ফেলে ক্লিক করলাম, ফেল চলে আসবে। মানে নিজের ইচ্ছা মতো সেন্টেন্সের বা ওয়ার্ডের চেঞ্জ করে নিতে পারবো, যেটা আমার সহজ মনে হবে। একটু টাইম লাগতে পারে চেঞ্জ হতে। আবার কপি করে নিলাম, কপি হয়ে গেল। আবার আমি চলে আসলাম কিপ নোটে, এখানে আবার আমি একটু স্পেস নিয়ে আবার ওটাকে করে দিলাম। এভাবে সেম যখন হয়ে যাবে পুরোটা তৈরি করা, দেন এখানে আপনি এখানে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করলেই এটা সেন্ড হয়ে যাবে। কোথায় করবেন? ভাই আদার অ্যাপ বা google.com, মানে গুগল ডটে আমি চলে যাবো, যেখান থেকে আমার পিডিএফ বানাতে সুবিধা হবে। এখানে ক্লিক করে দিলাম, সেটা কপি হয়ে গেল। দেন চলে আসলাম ব্যাকে, দেন আমি চলে যাবো গুগল ড্রাইভে। গুগল ড্রাইভে গেলেই এবার চলে আসবে এখানে, টাইম লাগতে পারে আসতে। যেরকম আমি এখানে একটা আগে থেকে তৈরি করে রেখেছি সিসি ওয়ানের, এটাতে ক্লিক করলে দেখতে পাবেন হ্যাঁ এটা সিসি ওয়ানে তৈরি করা আছে।
এখানে এটা তৈরি করে রেখেছি আমি আগে থেকে। আপনি যদি নাম চেঞ্জ করতে চান এখানে থ্রি ডটে ক্লিক করবেন, দিয়ে এখানে দেখতে পাবেন রিনেম। রিনেমে ক্লিক করলে এখানে আপনি নামটা চেঞ্জ করে দিতে পারবেন। রিনেমে ক্লিক করে দেবেন, রিনেম সেন্ড হয়ে যাবে, চলে যাবে। দিয়ে আপনি এখানে ক্লিক করবেন। এবার আপনি যদি এটাকে সেন্ড করতে চান হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তাহলে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন, হয়ে যাবে। সো দ্যাটস এনাফ ফর টুডে।